কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। যুদ্ধ করা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকলেও আমি এরকম করে কুঁজো হয়ে যেতাম ভারে। অ্যাকশন যেই রোল বলতো তখন আমি এরকম করে সোজা হয়ে উঠে দাঁড়াতাম। মানুষের মন জয় করতে পারলেই আমি রাজরানী। সাজলাম গুজলাম আর কারোর পছন্দ হলো না তাতে, নিজের পছন্দ হলো তাতে কি হবে? আমরা কাজটাই করছি দর্শকের ভালোবাসার জন্য। রাজ সিংহাসনে বসে আছে আর সঙ্গে নাটোরের রাজরানী রাজনন্দিনী রয়েছে। এই রাজরানী, রাজেশ্বরী, রাজনন্দিনী, এই জার্নিটা কেমন চলছে একটু বলো। বেশ কয়েকদিন হলো। প্রথমত খুব ভালো লাগছে যে তোমরা এসছো আমাদের ফ্লোরে, খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। দেখো, পিরিয়ড পিস মেগা সিরিয়াল মানেই একটা ভীষণ, শুটিং মানেই একটা ভীষণ খাটনির ব্যাপার। শুটিংটা আরামে আরামে করা যায় না, তার উপরে মেগা সিরিয়াল একটা ৭ দিনের শো, এরকম পিরিয়ড পিস। এখন আমার সাজগোজ তুলনামূলক অনেক কম। আমরা যেই সাজগোজ দিয়ে শুরু করেছিলাম সেটা নিয়ে যুদ্ধ করা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকলেও আমি এরকম করে কুঁজো হয়ে যেতাম ভারে। অ্যাকশন যেই রোল বলতো তখন আমি এরকম করে সোজা হয়ে উঠে দাঁড়াতাম। তো ডেফিনেটলি ভীষণ ফিজিক্যালি ট্যাক্সিং, ভীষণ মেন্টালি ট্যাক্সিং, কারণ সব সময় নিয়ে ভাবনা চিন্তা করছি এবং আমার ম্যানারিজম আজকের দিনের মেয়ের মতন হলে হবে না। আমাকে আমার রাগ, দুঃখ, আনন্দ সবটা প্রকাশ করতে হবে সেই কালের একজন মানুষ হয়ে, যেই কাল সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমরা জানি না হাউ পিপল ওয়ার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। তো মানে এটা ওরকম ভাষাও ওইরকম ভাবেও কথা বলা যাবে না যে নর্মালি আমরা যেভাবে কথা বলি, মানে এটা আমাকে একটু করে দাও প্লিজ, যেটা সচরাচর আমাদের মুখ থেকে ফাট করে যেটা বেরিয়ে যায়। হ্যাঁ, মানে যেটা আমি তুমি সবাই, মানে এর আগে অবধিও আমি যখন পাঠ করেছি আমি খুবই এভরিডে ক্যারেক্টার্স আমি করেছি, যখন যেখানে নর্মালি কথা বলাটা খুবই নর্মাল। তো মানে এখানে সেটা নয়, এখানে শুদ্ধ বাংলায় আমরা সকলে কথা বলি। সে কারণে সবটা মিলিয়ে অনেক কিছু মাথায় রেখে কাজটা করতে হয়। কিন্তু আমি ভীষণ ভালোবেসে ফেলেছি চরিত্রটাকে। মানে আমার এই ধারাবাহিকে অংশগ্রহণ করার কারণই হচ্ছে এই চরিত্র আর এই গল্প। রাজনন্দিনীর প্রথম ধারাবাহিক, এবার আমরা একটা প্রমোশন দেখেছিলাম, তোমরা একটা র্যালি করে সেই বেশে করেছিলে। সেই সময় থেকে একটা হয় না যে রাজরানী হিসেবে রানী ভবানীর চরিত্রে কতটা তোমাকে অ্যাকসেপ্ট করবে দর্শক, সেই যে একটা চিন্তা থাকে, সেটা থেকে তো বোধহয় অনেকটা ওভারকাম করে আসা। আমি ওভারকাম একমাত্র করতে পেরেছি দর্শকের সত্যি ভালোবাসা পেয়েছি বলে। মানে আমি নেগেটিভ কমেন্টস খুব কম দেখেছি। আর মানে আমি এটা নিজের প্রশংসা করব বলে বলছি না, কিন্তু সত্যি মানুষ আমাকে নেগেটিভ কমেন্টস করেনি। মানে আমি সবার, মানে ঠাকুরের আশীর্বাদে এবং আমার দর্শকের আশীর্বাদে, দর্শকের ভালোবাসায় আমি সবার কাছ থেকে শুধু পজিটিভিটিই পেয়েছি। তো আমার খুব খুব ভালো লাগে, মানে নিজেকে আমি খুব সৌভাগ্যবতী মনে করি যে আমি প্রথমবার এরকম একটা চরিত্র করেছি, প্রথমবার ধারাবাহিক করছি, তাতে এতটা ভালোবাসা পাচ্ছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আপনারা সবাই মার্জনা করবেন, আমিও করতেই শিখছি। তো ব্যাস এটাই। পাশে ওই তরোয়ালটা রয়েছে, তো এইটা শিখতে কতদিন সময় লেগেছিল? শিখতে বলতে দেখো, আমাদের টিজার বা প্রোমোর কয়েকদিন পর থেকে আমরা শুটিং শুরু করে দিই, তো সেই অর্থে গিয়ে শেখা আমার হয়নি। যেটা প্ল্যান হয়েছিল সেটা আর হয়নি, কারণ আমরা শুটিং শুরু করে দিয়েছিলাম। আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম বলে লুক সেটার শুটিং খুব কাছাকাছি হয়ে গেছিল, সেই কারণে ফিরে এসেই আমরা এটা শুরু করে দিই। কিন্তু শটের আগে রিহার্সালের খুব অল্প সময় পাওয়া যায়। দেখো, শুটিং মানেই সবকিছু হ্যাজ টু বি রিয়েলি ফাস্ট বাট গুড। তো আমাদের যারা ফাইট মাস্টার আসেন তারা ভীষণ যত্ন করে শেখান এবং আমি চেষ্টা করি আমার এই নন ডমিনেন্ট হ্যান্ড দিয়ে আমি যতটা পারি আমি চেষ্টা করি টু মেক ইট লুক লাইক। সবার সাপোর্ট, সবার কোঅর্ডিনেশনে আশা করি ভালোই করছি। আমি জানি না, বাকিটা দর্শক বলতে পারবে। আমি তো শুনেছি আমার ফাইট সিকোয়েন্সেস যথেষ্ট হিট, এবং ও যে লেফটি সেটা বোঝা যায় না, তো সেটা তো প্র্যাকটিস ও নিজের মধ্যে ছিল। অনেকটা আমাকে এটা হেল্প করে, বিকজ আমি নাচ করতাম, এখনো করি, কিন্তু তাও মানে রাইট হ্যান্ড দিয়ে যতটা নর্মাল প্রফেশনাল করা যায় ব্যাপারটাকে আমি চেষ্টা করি। মা কি বলে?
মা তো খুব ফ্যান, মা বাবা রোজ, মানে আর তারা পরেও দেখেন না বা পরে আলাদা করে দেখে নেবো সেটাও না। 8:30টার সময় আমার বাড়িতে টিভি খুলে ওটা দেখা হয়। মানে আমার ওটাই বাবা দেখ- অফিস ছেড়ে চলে আসেন, আমার মা দুনিয়ার সব কাজ ছেড়ে 8:30 থেকে 9টা আগে টিভি দেখা হবে, তারপরে সব। আচ্ছা, প্রথম প্রথম যখন শুট করছিলে ওই ড্রেস নিজেকে দেখা রাজরানী মনে হচ্ছিল? একটা ইমাজিনেশন থাকে না? ডেফিনেটলি মনে হতো, যখন এসিতে মেকআপ রুমে বসে থাকতাম তখন হয়তো মনে হতো, মানে 2 ঘন্টা ধরে সাজা আর ওটা নিয়ে সারাদিন থাকা। কিন্তু ডেফিনেটলি নিজেকে যখন টিভিতে দেখি বা যখন সুন্দর সুন্দর কোলাজ বানিয়ে সবাই পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে, তখন ভালো লাগে। মানুষের মন জয় করতে পারলেই আমি রাজরানী। সাজলাম গুজলাম আর কারোর পছন্দ হলো না তাতে, নিজের পছন্দ হলো তাতে কি হবে? আমরা কাজটাই করছি দর্শকের ভালোবাসার জন্য। এই যে ভবানী আর রামকান্তর একটা মিষ্টি সম্পর্ক আমরা দেখেছি, এবং এখন অনেকটা তার রামকান্তকে কি বলবো অকাল প্রয়াণ সেরকম সব। এই যে সায়নদার সাথে রাজা আর রানীর এই বন্ডিংটা কিরকম ছিল? এখন সেই ফ্লোরে নেই যদিও বা। খুবই ভালো, খুবই ভালো। আমাদের সবার এখানে উই আর অল ভেরি টাইট নেট ইউনিট। মানে আমাদের সবার মধ্যে সারাক্ষণ মজাই আর কি, গল্প, কাজ নিয়ে আলোচনা, ভাবনা চিন্তা, লোকের কোন সিনটা ভালো লাগলো, কোনটা ভালো লাগলো না, কোনটাতে আরো ভালো করতে হবে, আমরা এগুলো নিয়েই সবসময় আলোচনা করি। তো আমাদের সবার মধ্যে শুধু রোমান্টিক কেমিস্ট্রিটা ভালো ছিল তা আমি বলছি না, আর আমাদেরকে অ্যাজ এ জুটি সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে, ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছে। কিন্তু তাছাড়াও ভবানী আর ইন্দুর যে ট্র্যাকটা, ভবানী আর সন্ধ্যামণির ট্র্যাক, মানে ভবানীর মা, মানে ভবানীর শাশুড়ি, এই ট্র্যাকগুলো ভীষণ ভালোবাসা পেয়েছে। সে কারণে আমার মনে হয় যে ওভারঅল দেখো, আমাদের মধ্যে একটা পজিটিভ সম্পর্ক সবার মধ্যে না থাকলে খুব ডিফিকাল্ট। তো আচ্ছা, রাজনন্দিনীর ব্যক্তিভাবে গতভাবে পরিবর্তন হয়েছে কিছু এই চরিত্রটাকে যাপন করতে করতে? না, ব্যক্তিগত কোনো পরিবর্তন হয়নি। মানে এখন মানে পার্থক্য এটাই যে আমি বাড়িতে শুধু ঘুমাতে যাই, তাছাড়া আর কোনো ব্যক্তিগত পরিবর্তন তেমন করে না। একটার যদি প্রত্যেকটার চরিত্র করতে গিয়ে ব্যক্তিগতভাবে, আমি ধরো বলছি যে এই রানী একটু কাম কুল হয়ে থাকতে হবে, রাজনন্দিনী একটু ছটফটে। এই রানী তো কোনোভাবেই কাম বা কুল নন। না না, যখন প্রথম প্রথম হচ্ছিল সেইটাকে অনেকটা না, পেয়েছো নিজের সঙ্গে? ভবানীর চরিত্রটা ওরকম নয়, মানে কাম বা কুল যেরকম ওই সময়কার মেয়েদেরকে বলা হতো হতে কাম বা শান্ত, হ্যাঁ উনি বরাবরই কোনোদিনই উনি শান্ত নিরিবিলি ওই টাইপের উনি মানুষই ছিলেন না, তাই জন্যই উনি এত কিছু করতে পেরেছেন। রাজনন্দিনী বাস্তবে এতটা সাহসী? হ্যাঁ, মানে এই তুলনাগুলো করাটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের মানে যুগটাই অন্য। আমি এখনো হ্যাঁ, মানে ব্যক্তিগতভাবে যে তুমি, হ্যাঁ ডেফিনেটলি সেটা আমার মনে হয় যে আমরা মেয়েরা মোটামুটি সবাই ওরকমই। তো কিন্তু এই যে মানে ওনার ক্যারেক্টারের বিউটিটা হচ্ছে উনি শুধুমাত্র নিজে সাহসী ছিলেন না, উনি চেষ্টা করতেন যে মানে সংগঠিতভাবে যাতে সবাইকে উনি সাহসী করে তুলতে পারেন। আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ হার ক্যারেক্টার। এই যে যখন আমরা আগের সিনটা দেখলাম বিয়ে হয়নি, ওই যে জায়গাটা জঙ্গলে শুটিং করা, ছুটে বেড়ানো, এটা কতটা এনজয় করতে? খুব এনজয় করেছি। মাঝে মধ্যে যখন আমরা ঠাকুরের মানে ডিভাইন ইন্টারভেনশন গুলো শুট করতাম তখন আগুনগুলো দেখে একটু ভয় পেয়ে যেতাম আমি, কিন্তু আমাদের ডিরেক্টর সুমনদা উনি ভীষণ আমাকে তো অন্তত ভীষণ কমফোর্টেবলি রেখেছে পুরো শ্যুটটাতে। মানে ধারাবাহিকের এই প্রেশারটা আমি হয়তো নিতেই পারতাম না যদি আমি আমার পরিচালক থেকে সাপোর্টটা না পেতাম। তোমার বাড়িতেও একটা পুজো অর্চনার থাকে, আমরা প্রতিবার জানি লক্ষ্মী পুজো, সেটা জগদ্ধাত্রী পুজো হোক, নিজে ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক বা পুজো করো কতটা? হ্যাঁ, পুজো তো করি, সেটা তো তোমরা সবাই জানো, পুজো করি বরাবরই, বিপদে পড়লে বেশি করে পুজো করি। কিন্তু কেন করব না, মানে আমার মানে এখানে ভবানীর চরিত্রটা যেমন, আমার এইটা একটা বড় মিল। মানে আমি ঠাকুরের সঙ্গে যখন কথা বলি আমি আবদারি করতে চাই, আমি কোনোদিন বলবো না যে আমি কিছু চাইনি, আমি কিছু চাই না। আমি কার কাছে চাইবো যেই জিনিসগুলো আমার সাধ্যে নেই, সেগুলো আমি কার কাছে চাইবো? সুপিরিয়র কারোর কাছেই তো চাইবো। তো যেই আমি শুধু ঠাকুরের কাছে এটাই চাই যে তুমি আমাকে শক্তি দাও, মানে আমার কাছে আমি অপরচুনিটি পেলে বাকিটা সব আমি খেটে করে নেবো, কারণ তুমি আমাকে সবল সুস্থ একটা মানুষ করে পাঠিয়েছো, না আমাকে তুমি
অপরচুনিটি দাও আর সেগুলোকে ডিল করার জন্য শক্তি দাও। আর এটা ঠাকুরের কাছে চাইবো না তো কার কার কাছে কাছে চাইবো? চাইবে একদম। এই যে শুটিং, এই যে ফাইট সিকোয়েন্স গুলো হয়, বাড়িতে গিয়ে কি ওগুলো রিপ্লে করো মাঝে মাঝে আয়নার সামনে বাড়ি দাঁড়িয়ে গিয়ে বা কখনো? ঘুমোনো ছাড়া আমি আর কিচ্ছু করতে পারি না। এখানে 9টায় এসে যখন 9:30 প্যাক আপ হয়, তখন বাড়ি গিয়ে কতক্ষণে রানীর বেশটা খুলে স্নান করে আরামসে খেয়ে মায়ের সাথে একটু গল্প করবো আর কখন ঘুমোবো, কারণ তার পরের সকালেই তো আমাকে আবার আই হ্যাভ টু বি ব্যাক হিয়ার। ইন্দ্রাণীদি বলছিল যে তুমি খুব ডিরেক্টর অ্যাক্টর, মানে একদম বাধ্য মেয়ের মতো কথা শোনো, সেক্ষেত্রে কি মা কিছু টিপস দেয়? আমি কি ডিরেক্টর অ্যাক্টর কিনা সেটা ডিরেক্টরই বলতে পারবে, আমি আর কি করে বলতে পারবো। মা ডেফিনেটলি অনেক টিপস দেয়, অনেক অনেক। আমার বাড়িতে ছুটি থাকলে, আমার যদি কোনোদিন অফ থাকে, আমি মা বাবার সাথে বসে টিভি দেখি, তখন আমার মা চলতে চলতেও আমাকে বলে এটা ভালো আচ্ছা। হয়েছে, এটা আর একটু ওরকম, এটা একটু সেরকম। একদম। এবং প্রথম ধারাবাহিক খুব ভালোবাসা পাচ্ছ, আরো ভালোবাসা পেতে আমরা প্রথম টিআরপি তালিকায় একদম একদম শীর্ষে, সেটাই ধরে রাখার একদম। জার্নি। তো কি বলবে শেষে দর্শকদের? আর রামকান্তকে নিয়ে বলে, তার ফিরে আসা নিয়ে একটা দর্শকদের অনেক এক্সপেকটেশন রয়েছে। সেইগুলো দেখার জন্য তো সিরিয়ালটা দেখতে হবে। এইটুকুই বলবো, আপনারা যেভাবে আমাদেরকে আশীর্বাদ করে এসেছেন, যেভাবে গ্রহণ করেছেন, যেমন ভালোবাসা দিয়েছেন, সেটাই যেন আমরা পেতে থাকি। আরো অনেক 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 শয় এপিসোড যেন আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমাদের সাথে থাকবেন এবং রোজ দেখতে থাকবেন 8:30 থেকে 9টা রাজ রাজেশ্বরী রানী ভবানী, অনলি অন স্টার জলসা।